ইসলামের কোনো একটা বিষয় নিয়ে যদি তোমার সামান্য পরিমাণ ডাউট হয়, হ্যাঁ, সন্দেহ হয়, তাহলে তুমি মুরতাদ হয়ে যাবে, তুমি মুমিন থাকবে না। এবং মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তুমি কি এটা জানো? অর্থাৎ তোমাকে মেরে ফেলার কথা বলা হচ্ছে। তুমি কি এটাকে বর্বরতা মনে করছো না? না, কেন? যেখানে এত কিছু ডাউট হবার বিষয় আছে, সেখানে ডাউট করলে তোমাকে জীবিত রাখা হবে না। না, এটা একটা নিশ্চিত ভুল কথা। ইসলামের কোনো বিষয়ে ডাউট হলেই সে মুরতাদ, এমন কথা ইসলাম কখনো বলেনি। ইসলাম সম্পর্কে নিশ্চিত এটা একটা ভুল মেসেজ, মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা। ইসলামের কোনো বিষয় সম্পর্কে ডাউট আসতেই পারে, সন্দেহ জাগতেই পারে, কোনো একটা বিষয় কেউ নাই বুঝতে পারে, কিন্তু না বুঝলে সেটাকে আদবের সাথে, সম্মানের সাথে, সুন্দরভাবে সমাধানের চেষ্টা করতে হবে, সেটাকে জানতে হবে। কিন্তু সেটাকে জানার চেষ্টা না করে বাস নিজের যুক্তিতে ধরছে না, এর উপর ভিত্তি করে ইসলাম সম্পর্কে যদি কটাক্ষ করার চেষ্টা করি, একটা ধর্মের নবীকে দর্শক বা আরো ধরনের বিভিন্ন গালিগালাজ দেওয়া শুরু করি, তখন তো অবশ্যই সে মুরতাদ হবে, তাকে তো হত্যা করতেই হবে। যুক্তির বিচার তো এটাই। এখন তোমার কাছে কি ডাউট লাগে না যে কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন, এবং আল্লাহ যদি কোরআনটা অবতীর্ণ করে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য সেটা হেদায়েত গ্রন্থ, হেদায়েত। এই কোরআনের কিছু অংশ কিংবা কোনো আয়াত হারিয়ে যাবে কিভাবে, কিংবা ছাগলে খাবে কিভাবে? অর্থাৎ উনি মূলত কথা বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমিই করব। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণিত হাদিসের উপর তার আপত্তি, যে হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রজম সংক্রান্ত, অর্থাৎ জিনাকারী বিবাহিত পুরুষ বা মহিলা তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করার যে বিধানটা ইসলামের মধ্যে আছে, এই ব্যাপারে যে আয়াতটা এটা প্রথমে নাজিল হয়ে গিয়েছিল, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটা কাগজের মধ্যে লেখা ছিল, তো এই কাগজটা ছাগলে খেয়ে ফেলছে। তো এটার উপর হচ্ছে এই মুফতি দাবিদারের আপত্তি। সে বলছে আল্লাহ তাআলা যদি কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েই থাকেন, তাহলে একটা ছাগল কিভাবে কোরআনের একটা আয়াতকে খেয়ে ফেলে? এটা তো একটা পুরাই আল্লাহ তাআলার বক্তব্যের বিরুদ্ধ বলে প্রমাণিত হচ্ছে। আমি এর উত্তরে বলতে চাই যে আপনি আসলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া বা একটা জিনিস রক্ষিত হওয়া, এই বিষয়টার একটা মাত্র মাধ্যমেই বুঝেছেন, যে সেটা খাতার মধ্যে লিখে ফেলা, বা একটা জিনিস লেখা আছে সেটাকে খেয়ে ফেলছে, বাস মনে হয় যে এটা রক্ষণাবেক্ষণ শেষ। বিষয়টা তো এরকম না, বরং রক্ষণাবেক্ষণের বিভিন্ন স্রোত হতে পারে। মানুষ তাদের মেধার মধ্যে, যুগ পরম্পরায় সকলের মেধার মধ্যে একটা বিষয় থাকা, সিনার মধ্যে কোরআন থাকা, এটাও তো একটা রক্ষণাবেক্ষণের অন্যতম মাধ্যম। লেখা এটাও একটা ন্যূনতম মাধ্যম। তো লেখাটা শেষ হয়ে গিয়েছে, তো কি হয়েছে? যে আয়াতটা লেখা ছিল যে কাগজের মধ্যে, সেটা খেয়ে ফেলছে, তো কি হয়েছে? মানুষের দিমাগের মধ্যে, মানুষের স্মৃতি শক্তির মধ্যে, তাদের অন্তরের যে পাতায়, সেটার মধ্যে তো কোরআনের সেই আয়াতটা আজও পর্যন্ত লেখা আছে। তাহলে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করলেন না কোথায়? অবশ্যই করছেন। রক্ষণাবেক্ষণের এক মাধ্যম চলে গেলে অবশ্যই আরেক মাধ্যম আছে, যেটা তার চেয়ে আরো উপরের রক্ষণাবেক্ষণের মাধ্যম। সুতরাং এই অভিযোগ কখনো সঠিক নয়। প্রশ্নগুলো আসলে একজন নাস্তিকের, আমি সেই প্রশ্নগুলো তোমাকে করছি এবং জানতে চাচ্ছি। হ্যাঁ, একজন নাস্তিকের প্রশ্নগুলো। নাস্তিকের প্রশ্নগুলো আমাকে তুমি নিজে কি উত্তর দিতা? ওই নাস্তিক, আমি আমার কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর নাই। কেন নাই? আমি গবেষণা করছো না? তুমি গবেষণা করে উত্তর পাচ্ছি না। গবেষণা করো, তুমি আমার মতো গবেষণা শুরু করলে তুমি আর মুসলিম থাকবে কখনো। আপনি গবেষণা করছেন, সাতার গবেষণা করছেন। যদি আপনি বাস্তবেই গবেষণা করতেন, তাহলে আপনার এবং আপনার বন্ধু যে নাস্তিক গুলা আছে, যারা সত্যকে সবসময় ধামাচাপা দিয়ে রাখতে চায়, তাদের 95% আপত্তির জবাব ইউটিউব, ফেসবুক, গুগলের মধ্যে আছে। আপনি বিশ্বাস না করলে অনুসন্ধান করে দেখুন, অবশ্যই আছে। কোনো ব্যক্তি যদি গবেষণা আসলেই করে, সে কমপক্ষে 95% প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিতাবাদি ঘাটার, বই পুস্তক পড়ার কথা বাদই দিলাম, কমপক্ষে যে ব্যক্তি সত্য আসলেই জানতে চায়, যে ব্যক্তি আসলেই গবেষণা করতে চায়, সে তো কমপক্ষে মোবাইলের মধ্যে প্রাথমিকভাবে তার উত্তরটা খুঁজতে পারে, যে দেখি সেখানে সন্তুষ্টজনক কোনো জবাব পাওয়া যায় কিনা। বিশ্বাস করুন, নেটের মধ্যে 95% সন্তুষ্টজনক জবাব আছে, আর উনি কিনা গবেষণা করছেন। গবেষণা কি এটা যে আমি একটা আপত্তি করে বাস ঘরের কোণার মধ্যে বসে রয়েছি, এবার আমার কাছে জবাব ওহী হিসাবে অবতীর্ণ হইবে যে এই নাও ইমরান তোমার জবাব?